আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই দেখিয়েছিলাম, কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে একটা মুরগি বসিয়েছিলাম। তো সেই মুরগির বাচ্চা ফুটেছে। তো 11টা ডিম বসিয়েছিলাম, 7টা বাচ্চা ফুটেছে। তো ঘুম থেকে যেহেতু একটু লেট করে উঠি, তো ভাবলাম যে ঘুম থেকে এটাই মুরগিটা আমি ঘরে বসিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই আগে মুরগিটা খোয়ারে রেখে তারপর মুরগিকে খাবার দিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে বুট ছোলা বুট আমার যেগুলো ফ্রোজেন করেছিলাম, তো সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো আরও তো আছে 10-11 রোজার মতো। তো সেই জন্য বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো সিদ্ধ বসাবো। তো ধুয়ে রাখলাম, আর ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে রাখবো। এদিক দিয়ে হাঁসের ডিম কিন্তু অনেকগুলাই কিনে আনছিলাম, যেহেতু ডিমগুলো একটু ছোট ছিল। তো এখান থেকে কয়টা ডিম খাওয়া হয়ে গেছে, আর বাকি ডিমগুলা যেহেতু একটু ময়লা আছে, তো সেগুলাই একটু পরিষ্কার করে রেখে দিলাম। যেহেতু হাঁসের ডিম, আর আমি কিন্তু হাঁস পালি না, এই হাঁসের ডিমগুলো কিনে নিয়ে আসছি যে ডিম চপ খাওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি যখন বিকালের জন্য কাটাকুটি করতে বসছিলাম পেঁয়াজ টমেটো বা সবজি, তো তখন দেখলাম যে আমার ঘরে কাঁচামরিচটা ছিল না। তো ভাবলাম যে বাগান থেকে নিয়ে আসি। যেহেতু বেগুন আছে ঘরে, আগে যেগুলো নিয়েছি সেগুলাই এখনো আছে। তো ভাবলাম কাঁচামরিচটা নিয়ে আসি গিয়ে বাগান থেকে। তো গিয়ে তো দেখে আমি একেবারে অবাক, মাশাআল্লাহ অনেকগুলা মরিচ হয়েছে। আর দেখেন একটা মরিচ গাছে কিন্তু অনেকগুলা মরিচ হয়েছে। তো এগুলা যদি আসলে ওই যে 1G কাটিং বা 2G কাটিং বলে, ওই রকম যদি করে দিতাম, তাহলে কিন্তু আরও অনেক মরিচ পাওয়া যেত। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে সবজি যদি আনেন, কিন্তু কাঁচামরিচটা নিয়ে আসতে হবে না, কারণ গাছের যে কাঁচামরিচ আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসলাম, এগুলা কিন্তু আমার 2 দিন বা 3 দিন কিন্তু হয়ে যাবে। আর একটা টমেটো পাকা ছিল, তো সেটাও নিয়ে আসলাম। তো এখন কাটাকুটি সবগুলা শেষ করে তারপর গোসলে চলে যাব। এদিক দিয়ে আমি কিন্তু ভয়েস দিচ্ছি, আমার একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, একেবারে এমন একটা অবস্থা। অনেক কষ্ট করে কিন্তু ভয়েস দিচ্ছি। যাই হোক, আজকে একেবারে সিম্পল রান্নাবান্না করব। ফ্রিজের মধ্যে কোনো কিছুই ছিল না, মাছ বা মাংস। তো আমার হাজব্যান্ডকে বললাম বাজার পাঠানোর জন্য। তো উনি কখন আসে, ওনার অপেক্ষায় থাকতে থাকলে তো হবে না, কারণ রোজার দিন যেটাই হোক একটা ব্যবস্থা করতে হবে। তো আমি এখানে ঘরে লাউ ছিল, সেটা কেটে নিলাম। ভাবছি যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর যখন বাজার নিয়ে আসবে, যেটা নিয়ে আসে যে কোনো একটা তৈরি করে নিব আর ইফতারি আইটেমগুলো বেজে নিব। প্রতিদিনই কিন্তু এরকম সব কিছু রেডি করে তারপর কিন্তু আমি গোসলে চলে যাই। তো যখন গোসল নামাজ কোরআন শরীফ সব কিছু শেষ করে যখন সব কিছু ইফতারি তৈরি করব, তখন উনি বাজারটা নিয়ে আসছে। তো ভাবলাম এখন যদি আমি বাজার গুছিয়ে তারপরে সব তৈরি করতে যাই, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, ইফতারের সময় হয়ে যাবে তো ভাবলাম যে আগে ইফতারি আইটেমগুলো বেজে নিয়ে তারপর ইফতারের পরে বা ইফতারের বাজার ফাঁকে ফাঁকে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো এদিক দিয়ে কিন্তু চুলায় কিন্তু আমার রান্না চলতেছে। তো চুলায় রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটা একটা করে এগিয়ে রাখছি। তো এদিক দিয়ে ব্রয়লার মুরগি নিয়ে আসছিল একটা, আর 2টা পেঁপে নিয়ে আসছিল, আর একটা রুই মাছ কেটে নিয়ে আসছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না, তো বলছে যে যেদিন ব্রয়লার মুরগিটা রান্না করবো সেদিন যাতে ওনার জন্য শিং মাছটা রান্না করি। শিং মাছগুলো একেবারে তাজা ছিল। তো এখন তো এই মাছটা কাটা সম্ভব না, এখন এইভাবে রেখে দেব। তো শিং মাছের মধ্যে কিন্তু লবণ দিয়ে যদি কিছুক্ষণ রাখা যায়, তাহলে কিন্তু মাছগুলো মরে যায়, তাহলে কাটতে পরে সুবিধা হয়।
লবণ দেওয়ার পর মাছগুলা কেমন ছটপট করলো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এভাবে রেখে দিলে কিন্তু মাছগুলা কিছুক্ষণ পরে আর কি মরে যাবে। তো ওইগুলো আমি ডেকে রেখে এখন হচ্ছে আগে ইফতারি বানানোটা আগে আর কি শেষ করব। তো যাই হোক, সব কিছু আর শেয়ার করলাম না আপনাদের সাথে। এখানে মেয়ে হচ্ছে ফল কেটে নিয়েছিল, পেঁপে, তারপর তরমুজ, বাঙ্গি যা ছিল আর কি ঘরের মধ্যে, সেগুলাই আর কি কেটে নিয়েছিল। আর আমি তো এদিক দিয়ে আজকে আলুর চপ ভাজি নাই, সবগুলাই আর কি ডিম চপ ভেজে নিয়েছি। আর ছোলা বুট ভুনা করেছি, বেগুনি, তারপর ডালের বড়া, এই ছিল আর কি। তারপর ইফতারি করার পর নামাজ পড়ার পর একেবারে চলে আসলাম। আমি কিন্তু ইফতারি বাজার মাঝখানে এগুলা কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মুরগিটাও কেটে তারপর আর কি ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর কি। তো ইফতারি করার পরে কিন্তু দেখবেন এমনিতে কোনো কাজ করতে মন চায় না। আর অনেকেই দেখি যে সেহরির খাবারটা রাতে রান্না করে। তো আমি কিন্তু একদম সেটা করি না। আমার কাছে ইফতারি করার পর এমনিতেই শরীরটা কিন্তু অনেক খারাপ লাগে, কোনো কাজই করতে মন চায় না। আমি কিন্তু সব রান্না বান্না সব কিছু কিন্তু ইফতারের আগে কিন্তু শেষ করে ফেলি। তো এখন তো কিছু করার নাই, যেহেতু বাজারটা দেরি করে নিয়ে আসছে, তাই ইফতারি করার পরে কিন্তু এগুলো আমি সব আর কি রেডি করে ফ্রিজে এখন রেখে দেব। তো এখানে একটা রুই মাছ নিয়ে আসছিল বড় সাইজের, এটা প্রায় 5 দিন 6 দিন আমাদের হয়ে যাবে আর কি। তো এগুলাই আর কি এখন হচ্ছে পলিথিনে করে রেখে দেব, কারণ এত পরিমাণ বক্স আর কি ফ্রিজে রাখা হয়েছে। পেঁয়াজ, তারপর আলুর চপ, মটরশুঁটি, অনেক কিছুই তো ফ্রোজেন করেছি। তাই এখন আর যেই বক্স আছে এগুলা কাজে লাগবে, তাই আর বক্সে করে রাখলাম না, পলিথিনে করে আর কি সবগুলা মাছ, তারপর মুরগির মাংস এগুলা রেখে দিলাম। তো অনেক দিন থেকে কিন্তু মেয়ে বলতেছে যে মুরগি আনার কথা। তো আমার হাজব্যান্ড কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করে না, বলে যে ব্রয়লার মুরগি খাওয়া আর বিষ খাওয়া সমান আর কি। কারণ ব্রয়লার মুরগিটা পছন্দ করে না উনি, আনলে শক্ত মুরগিটা আনে বা দেশি মুরগি, ওইটাই আর কি উনি পছন্দ করে। তারপর মেয়ে যেহেতু রোজা থাকে, মেয়ে বলতেছে যে ব্রয়লার মুরগিটা আনার কথা বলছিল, তাই আর কি নিয়ে আসছিল। তো ভাবলাম আজকে আর রান্না করব না, আজকে শর্টকাটের মধ্যে কয়েক পিস আর কি রুই মাছ আর কি বোনা করে নেব। আর এদিক দিয়ে যে মুরগির যে পা, তারপর পাখনা, তারপর কলিজা, গিলা এগুলা ছিল, এগুলা আর কি আলাদা করে রাখলাম। এগুলা লাউ দিয়ে রান্না করলে খেতে ভালো হবে, তাই আর কি আলাদা করে রাখলাম। আর এখানে যে কয়েক পিস মাছ নিলাম ভোর রাতের জন্য, এগুলাই রান্না করব। তো এখন ডেকে রেখে দিলাম, আগে সবগুলা আর কি ফ্রিজে রেখে দেয়, তারপর আর কি ভোর রাতের রান্নাটা করে নিব। আর যে শিং মাছগুলো লবণ দিয়ে রেখেছিলাম, দেখেন সবগুলা মাছ কিন্তু একেবারে মরে গেছে। তো এগুলো আজকে আর কাটতে তো পারবো না, সময় নেই, যেহেতু রাত হয়ে গেছে। তো এখনও যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু এই মাছগুলা কাটি নাই, এখনও নর্মাল ফ্রিজে আছে। তো ভয়েস দেওয়ার পরে, ভিডিও আপলোড দেওয়ার পরে আর কি মাছগুলা আর কি আমি কেটে পরিষ্কার করে নেব। তো এখন হচ্ছে এই শিং মাছ, যেহেতু এগুলা দেশি শিং মাছ, তো এগুলার মধ্যে কিন্তু একটু পিছলা হয়ে থাকে। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে তারপরে আর কি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যে ছোলা বুটগুলো সিদ্ধ করেছি, তো এগুলো নর্মাল ফ্রিজে রেখে খেলেও সমস্যা হবে না, নষ্ট হবে না। কারণ যে 7-8 দিন আছে বা বাকি যে কয়েকটা রোজা আছে আমার আর কি, এই কয়েকটা ছোলা বুটে হয়ে যাবে। আর কয়েকটা আলু সিদ্ধ করেছিলাম, ওইগুলো আর কি কালকে আর কি আমার হয়ে যাবে, সেই জন্য আর কি এগুলো সব নর্মাল ফ্রিজে রেখে দেব। আর মাছ মুরগিগুলো আর কি ডিপ ফ্রিজে আমি রেখে দেব। এই যে মাছগুলো এখন আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব। আর রান্না বান্না তো কিছুই শেয়ার করলাম না, এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। আর সেহরির জন্য রুই মাছ বোনা করেছিলাম। আর আমার বড় জায়ের ঘর থেকে আর কি গিমা শাক ভাজি করেছিল, এগুলো একটু দিল। আর গতকালের তো রান্না আপনাদের সাথে শেয়ার করি নাই, সব একটু একটু ছিল, তাই আর বেশি কিছু আয়োজন করি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।